হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে না হঠাৎ করে বিকেলবেলা লুচি আর আলুর দম খেতে খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম লুচি আর আলুর দম বানাই। হ্যালো বন্ধুরা, আমি হলাম কোয়েল। আজকে আমি বানাবো লুচি আর আলুর দম। চলো, এই দেখো, এটা হলো আমার মিনি কিচেনের মিনি একটা উনুন। এর মধ্যে আমি সব রান্নাগুলো করবো। আর দেখো, আমি প্রথমে আলুর দমের জন্য বাটিতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার আমি তেলটাকে ভালো করে ছড়িয়ে নেবো, যাতে আলুগুলো ভাজতে সুবিধা হয়। এবার আমি একে একে আলুগুলো দিয়ে দেবো। দেখো, আলুগুলো এত একটা করে দিচ্ছি, আর একটু ভয় লাগছে, এক্ষুনি ছিটকে আসবে। কেন বলো তো? আমার মা একবার না মাছ ভাজছিল, এভাবে যে মাছটা দিয়েছে তেলে, তখন তেলটা এত জোরে ছিটকে এসেছিলো যে আমার মায়ের খুব লেগেছিল। তা আমার একটু ভয় লাগছিল, আর তাছাড়া আমার হাতটাও একটুখানি জ্বলে গেছিলো, তাই অনেক জ্বালা দিচ্ছিল, তাই আমি ভয় পাচ্ছিলাম। তা আমার ভয় লাগছিল। তারপরে দেখছি না, ছেটকাচ্ছে না, তার মানে আর ছেটকাবে না। তাই আমি বাকি আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বাকি আলুগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার মা কিন্তু আমার সঙ্গে আছে। কেন বলেছে? আমার মা বলেছে যে তোকে একা রান্না আমি আগুনে করতে দেবো না, তুই আমার সঙ্গে যখন থাকবি তখন তুই রান্না করবি। আর তোমরাও যদি আমার দেখা দেখি রান্না করতে চাও, তাহলে তোমাদের একটা বড়কে সাথে নিয়েই থাকবে। যদি আগুন ফাগুন লেগে যায় তখন কি হবে বলো তো? তাহলে তোমরা সেফলি রান্না করতে পারবে, যদি তোমাদের সঙ্গে একটু বড় থাকে। একে বলতে বলতে বাকি আলুগুলো দিয়ে দিয়েছি বাটিতে। এবার নেড়ে চেড়ে নেব। যেহেতু আমি এটা মোমবাতি দিয়ে জ্বালিয়েছি, উনুনটা ধরিয়েছি, তা কতক্ষণ থাকবে আমি বলতে পারছি না। এটা শেষ হয়ে গেলে যে পাশে একটা মোমবাতি জ্বলছে দেখতে পাচ্ছ, ওটা আমি বের করবো, উনুনে বসাতে হবে। তারপর ওটা শেষ হয়ে গেলে তারপর তো অন্য কিছু তোমাদের তখন বলবো, যখন দেখবো যে শেষ হয়ে গেছে তখন। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজতে হবে। আলুর দমের আলু তো তাই লাল লাল করে ভাজতে হবে, নাহলে না শক্ত শক্ত হবে আর একদম বিচ্ছিরি খেতে হবে। যে আলুগুলো একদম ইটের মতো হয়েছে, তাই জন্য ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা আমি বলছি যে আমি একবার না অনেক ভিডিও করেছি, মিনি কিচেনে অনেক ভিডিও, কিন্তু এগুলো না তোমাদের ক্যামেরায় ক্যাপচার করা হয়নি, তাই তোমাদের দেখাতে পারিনি। আর আমি না একবার কাঁচা আম মাখা বানিয়েছিলাম, ওটাই তো আমার ভিউজ পাইনি, লাইক পাইনি। এবার দেখা যাক এটাই কেমন হয়। তোমরা যদি আমাকে একটু তোমরা লাইক করো, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর সাবস্ক্রাইব, কমেন্ট করবে যে তোমরা কি খেতে চাও, আমি সেটাই বানাবো। আর যে আগে কমেন্ট করবে তার নামটা বলবো, যে সে কি বানাতে বলেছিল তাকে সেই দিনে আমি বানাবো। যে বলেছিল কমেন্টে তার খাবারটা আমি সেদিনকে বানাবো। কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে, ঠিক আছে? আর ফলো না, সাবস্ক্রাইব আর লাইক করতেই হবে। ভালো লাগলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, যাতে আমার কোনো ভিডিও আসলে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে।
দেখো আমার কত অসুবিধা হচ্ছে, এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে রান্না করছি, কারণ বলতো আমার বাবা নিচে গেছে না, তাই জন্যে, নাহলে ক্যামেরাম্যান আমার বাবা। এরকম আমার পায়ে পড়ে গেছে ক্যামেরাটা, তোমাদের কি বলবো। চলো তুলে নিচ্ছে আবার ক্যামেরাটা। আমার মা পাশে আছে, মা কী বলছে আগুন যদি বেরিয়ে আসে তখন মা প্যাকেটে দিয়ে ঢুকিয়ে দেবে আগুনটা, যাতে আমার হাতে ছ্যাঁকা না লাগে। দেখো আমার বলতে বলতে আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলোকে তুলে রেখে দেবো। তারপর আমি আবার বাটিটা নতুন করে বসিয়ে দিয়েছি তেল দিয়ে। এবার আমি দেবো বাটিতে তেজপাতা, তারপরে দেব শুকনো লঙ্কা, তারপরে একটু নেড়ে চেড়ে নেব যাতে তেলটা ছড়িয়ে যায়। তারপরে আমি দেব জিরে, তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন কেমন করে ফুটছে আর ধোঁয়া উঠছে, হালকা হালকা করে ধোঁয়া উঠছে তোমাদের, কিন্তু গন্ধটা দারুণ বেরোচ্ছে, কারণ এই যে এগুলো দিয়েছি এগুলো একটা আলাদা গন্ধ আছে না, তোমাদের কি বলবো, ওটা আমার খুব পছন্দ গন্ধটা, কারণ এত সুন্দর গন্ধ। এই দেখো এগুলো যতক্ষণ হচ্ছে আমার মনে হচ্ছে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজগুলো বাটিতে। কাঁচা পেঁয়াজগুলোকে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে এগুলো ভালো করে লাল লাল করে ভাজতে হবে সব কিছুকে। আর আমার মা তো পাশেই আছে, তোমাদের বলবো, আমার মা পাশেই বসে আছে, আমার পাশেই বসে আছে।